রেকর্ডে শুরু করতেছি। আমরা একটু আগে যাই। প্রথমেই আজকের ক্লাসটা নিয়ে একটু আলোচনা করি, যারা যারা যুক্ত হচ্ছেন, কারণ আমরা রেকর্ড দিয়ে দিব। রেকর্ড দেওয়ার পরে যেন আপনারা ক্লাসটা বুঝতে পারেন, আপনারা যেন ক্লাসটা আবার রিপিট করতে পারেন, সেই জন্য রেকর্ডটা দেওয়া। আমি দুঃখিত যে রেকর্ডটা করতে ভুলে গেছি। ইমোশন ইন্টেলিজেন্স ইআই কোর্স, আবেগীয় বুদ্ধিমত্তা, নিজের মনকে নিয়ন্ত্রণ করুন, বিশ্ব জয় করুন। এটা নিয়ে মূলত আমাদের আমাদের আজকের এই ক্লাস। আমাদের প্রথম ক্লাসেই সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি, মাওলানা মোহাম্মদ আফনানুর রহমান আশরাফি, ইসলামিক এডুকেশন স্পিকার, অথর, সার্টিফাইড ল্যাঙ্গুয়েজ এন্ড মাইন্ড ট্রেনার হিসেবে আপনাদের সাথে আমি পুরো কোর্স জুড়ে থাকবো ইনশাল্লাহ। তো এই সংজ্ঞাটা একটু দেখি। ইমোশনাল ইন্টেলিজেন্স কি মূলত? ইমোশনাল ইন্টেলিজেন্স হচ্ছে, এক নম্বর, নিজের আবেগ চেনা, নিয়ন্ত্রণ করা এবং অন্যের অনুভূতি বুঝে সেই অনুযায়ী বুদ্ধিদীপ্ত আচরণ করার ক্ষমতাই হলো আবেগীয় বুদ্ধিমত্তা বা ইআই, ইমোশনাল ইন্টেলিজেন্স। এটি ব্যক্তিগত সামাজিক জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে এবং সুসম্পর্ক বজায় রাখতে সাহায্য করে। আমরা মূলত এই নিয়ে শুরু করেছিলাম। আর ক্লাসের শুরুতে এটাই বলেছিলাম যে আসলে আমাদের মনের ভিতরে কেমন আবেগ কাজ করে, মনের ভিতরে আমাদের কি কি জিনিস কাজ করে। আগে আমাদের আবেগকে আইডেন্টিফাই করতে হবে, বুঝতে হবে যে আমাদের মনে আসলে কি কাজ করতেছে। তারপরে নিয়ন্ত্রণের পদ্ধতি আমাদের জানতে হবে যে এই সময় আমার কি কাজ করা উচিত। আমরা আমাদের ওই কাজকে ধরে, আমাদের আবেগকে বুঝে, নিয়ন্ত্রণের পদ্ধতি জেনে যদি আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি, বাকি সব সহজ। মাত্র দুইটা স্টেপ আমাদের নিতে হবে। আগে বুঝতে হবে, নিয়ন্ত্রণের পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে, তারপরে বাকি সব সহজ। বাকি সব সহজ। এরপর আমরা আলোচনা করছিলাম যে আসলে আমাদের জীবনে কোন কোন জায়গাতে ইআই বড় দরকার, ইমোশনাল ইন্টেলিজেন্স কোন কোন জায়গাতে দরকার। এক নাম্বার, মানসিক সুস্থতা ও স্থিতিশীলতা বজায় রাখতে। আমরা মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছি, আমাদের আবেগকে আমরা কন্ট্রোল করতে না পেরে আমরা আত্মহত্যা করছি। আমাদের আত্মহত্যার প্রবণতা আমাদের আমাদের বর্তমান বিশ্বে, আমাদের বিশ্বে 200% বৃদ্ধি পেয়েছে গত বছর থেকে এই বছর। অবাক হবেন, আপনি একটু সার্চ করে দেখতে পারেন যে গত বছর থেকে 2025 থেকে এই 2026 সালে আত্মহত্যার প্রবণতা কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে। আমি দেখেছি যে গত বছর থেকে এই বছর 200% আত্মহত্যার প্রবণতা বাড়ছে। তো সুতরাং আমাদের সমাজে মানসিক অসুস্থতার হার বাড়তেছে, মানসিক হতাশা, আমরা আমাদের আবেগকে হারিয়ে ফেলছি। এই জন্য এই কোর্সটা প্রত্যেকটা মানুষের বড় দরকার মানসিক সুস্থতার জন্য। দুই নাম্বার, সুস্থ সামাজিক সম্পর্ক বজায় রাখতে। আমাদের একজনের সাথে একজনের সম্পর্ক অসুস্থ একটা সম্পর্ক হয়ে যাচ্ছে। আপনি দেখবেন যে যেইভাবে আত্মহত্যার প্রবণতা বাড়তেছে, সংসার ভাঙার প্রবণতা বাড়তেছে। আপনি ডানে বামে দেখেন, আমরা তো এই লাইনে কাজ করি। আমাদেরকে আমাদেরকে প্রতি সপ্তাহে, আগে হয়তো দেখা গেছে মাসে একবার দুইবার মানুষ জিজ্ঞেস করতেছে, হুজুর, আহ রাগের বশে রাগের বশে তালাক দিয়ে দিছি, এখন কি করব? আমি কি, ভাই, তালাক কি মানুষ খুশিতে দেয়? যা বউ, তুমি তালাক, তোমার খুশি খুশি তালাক দিয়ে দিলাম। তালাক তো রাগেই দেয় মানুষ। এই যে রাগ যে আপনি হইলেন, আপনার মানসিক অবস্থা, আপনার যে ইমোশনকে আপনি কন্ট্রোল করতে পারলেন না, তার খেসারত এখন দেওয়া লাগতেছে। সংসার ভাঙার পরিমাণ গত বছর থেকে এই বছর 600% বাড়ছে। আত্মহত্যার চেয়েও 4 গুণ বেশি। আত্মহত্যা 200% বাড়ছে এবং সংসার ভাঙার প্রবণতা, পরকীয়া, পরকীয়ার কারণে, বেশিরভাগই পরকীয়ার কারণে। আমাদের আবেগ কেন ধরে রাখতে পারি না? আমরা অসুস্থ মানসিকতার অধিকারী হয়ে গেছে ভাই। গত বছর থেকে এই বছর 600% তালাকের প্রবণতা বাড়ছে, সংসার ভাঙতেছে। আপনি চতুর্দিকে তাকান, ডানে বামে সামনে পিছনে তাকান, দেখেন আমাদের সমাজে কি চলতেছে। এই যে ইআই, আবেগীয় বুদ্ধিমত্তা কেন দরকার আমাদের আমাদের এই জীবনে, সেটাই ভাই আমাদের মূল আলোচ্য বিষয়। যে সুস্থ সামাজিক সম্পর্ক বজায় রাখার জন্য আমাদের সমাজটা দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে ভাই। সুস্থ রাখার জন্য আমাদের ইআই বড় দরকার, ইমোশনাল ইন্টেলিজেন্স দরকার। 3 নাম্বার, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে। সঠিক সিদ্ধান্ত, যেই সময়ে যেই সিদ্ধান্ত নেওয়া দরকার আমরা সেটা নিতে পারি না। দেখেন আমাদের আমাদের মাঝে এই যে বিভিন্ন ভিডিও চলে আসতেছে যে শিক্ষক এমন রাগ করছে বা হুজুর এমন রাগ করছে, মারতে মারতে বাচ্চা হাসপাতালে পাঠিয়ে দিছে। আর স্বামী এত রাগ করছে, বউ মারতে মারতে বউ মেরেই ফেলছে। স্ত্রী এমন রাগ করছে, স্ত্রীর রাগে সে স্বামী মারছে বা মেয়েও মেরে ফেলছে, ছেলেও মেরে ফেলছে। এই যে সময়ে যে পরে আফসোস করতেছে।
এখন কান্নাকাটি করতেছে, যখন রাগ কমে গেছে এখন কান্নাকাটি করতেছে। কিন্তু সময় যখন রাগ নিয়ন্ত্রণ করা দরকার ছিল তখন করতে পারতেছে না, জেলে চলে গেছে, ফাঁসির অপেক্ষা করতেছে। এখন সে পস্তাইতেছে যে এখন আমার, এখন কি করবো, আহা এখন ছেলের জন্য কাঁদে, মেয়ের জন্য কাঁদে, এখন কান্নাকাটি করে কি লাভ। সময়ে যখন সঠিক সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল তখন তো নেয় নাই। এই জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়া বড় দরকার। তারপর 4 নাম্বার, শিক্ষাগত উৎকর্ষতার জন্য আমরা পড়াশোনা করি। আমরা যেই শিক্ষাগত, আমাদের মাদ্রাসা বলেন, স্কুল বলেন, কোনো জায়গাতে ইআই আলোচনা নাই। ইমোশনাল ইন্টেলিজেন্স, আবেগীয় বুদ্ধিমত্তা, না শিক্ষক জানে না ছাত্র জানে। আমরা এই যে বর্তমান যে মডার্ন, আমার প্রতি 3টা মাদ্রাসা চালাই আলহামদুলিল্লাহ, 3টা প্রতিষ্ঠান আমার আছে। তো আমি আগে আমাদের শিক্ষক এবং ছাত্রদেরকে এই ট্রেনিংটা আগে দেই ফ্রি, যে বাবা তোমরা পড়াশোনা পরে করো। বা শিক্ষকদেরকে বলি যে আপনারা টিচিং পরে দেন, আপনাদের শিক্ষকতা পরে, কিন্তু আপনারা এই সাবজেক্টটা আগে, এই ট্রেনিংটা আমার কাছে নেন। এই ট্রেনিংটা নেওয়ার পরে ক্লাস শুরু করেন, এই ট্রেনিং নেওয়ার পরে আপনার মাদ্রাসা জীবন বা স্কুল জীবন আপনি শুরু করেন। যেই আসে আমি সবাইকে সাজেশন দিই যে ভাই আপনি আগে ইআই ইন্টেলিজেন্স, আপনি আগে আবেগীয় বুদ্ধিমত্তায় পারদর্শী হন, তারপরে আপনার লাইফ, আপনার শিক্ষাক্ষেত্র হোক, আপনার কর্মজীবন হোক, আপনি শুরু করেন। হুম। তারপরে আমরা একটু জেনে নেই যে আমাদের আর কোন কোন জায়গাতে ইআই কাজে লাগে। ইমোশনাল ইন্টেলিজেন্স, 5 নাম্বার, দ্বন্দ্ব নিরসন করতে, ঝগড়া বিবাদ, যেই সময় আমাদের রাগ, আমাদের আবেগ, আমাদের আবেগের মধ্যে যখন রাগটা চরম পর্যায়ে চলে যায়, ওই সময় আমরা এই দ্বন্দ্ব নিরসন করতে কতটুকু সক্রিয় হই। অথবা আমাদের সামনে কেউ দ্বন্দ্বে লিপ্ত হয়ে গেছে, ঝগড়ায় লিপ্ত হয়ে গেছে, মারামারি করতেছে, তখন আমরা ভিডিও করি। একটু খেয়াল করেন তো আমরা কতটা অসুস্থ একটা সমাজে আছি। একটা মানুষ মেরে ফেলতেছে আরেকটা মানুষকে, আমরা তারে রক্ষা করার জায়গায় আমরা কি করতে, ভিডিও করতেছি। আমরা আটকানোর জায়গায় ভিডিও করতে, দূর থেকে আমরা অবলোকন করতেছি। আমাদের আবেগীয় জায়গাতে আমরা কতটা উইক, কত অসুস্থ একটা সমাজে আমরা বসবাস করতেছি। একটু খেয়াল করেন, আমরা কি আসলে সুস্থ? আমরা কি মানসিকভাবে সুস্থ? আমরা সবাই অসুস্থ। দ্বন্দ্ব নিরসনে আমরা আগায় না গিয়ে, একটা ঝগড়া একটা মানুষের মাঝে আমাদের আমাদের সক্রিয় ভূমিকা আমরা পালন না করে আমরা আরো কি করতেছি, ভিডিও করতেছি, আমরা আলোচনা করতেছি। হ্যাঁ সে কি করলো, হ্যাঁ এটা কি হইলো, ভিডিওটা খুলতে, ভিডিওটা শেয়ার করে দে। হায়। 6 নাম্বার, শারীরিক স্বাস্থ্য ঠিক রাখতে, আমাদের শরীর ভেঙে যাচ্ছে, আমরা আমরা জিহ্বার পূজারী হয়ে যাচ্ছি। আমাদের জিহ্বা, আমাদের স্বাদ যা চায় আমরা সেই খাবারের দিকে ঝুঁকে যাচ্ছি। আমাদের আবেগ নিয়ন্ত্রণ না করতে পেরে আমাদের স্বাস্থ্যহানি, তার অন্যতম কারণ হচ্ছে আমাদের ইআই এর কমতি, ইমোশনাল ইন্টেলিজেন্সের কমতি। এই জন্য যে আমরা সময়ে আমাদের মনকে আর নিয়ন্ত্রণ করতে পারি না। 7 নাম্বার, আত্মবিশ্বাস বৃদ্ধি করে কর্মক্ষেত্রে সাফল্য আনতে। আত্মবিশ্বাস আমাদের বড় কমতি, আত্মবিশ্বাস বাড়ে কিভাবে সেই রাস্তা আমরা জানি না। কর্মক্ষেত্রে সাফল্য কিভাবে আনতে হয় সেই পদ্ধতিগুলি নিয়ে আমরা ইনশাল্লাহ আমাদের আলোচনা করবো। আমরা একটু দেখি, নাহিদ আফসান ভাই একটু আনমিউট করেন। আমরা একজন একজনের কাছে যাবো, একটু দেখে যে আসলে আমরা এই কোর্সে যে আমরা এই স্বতঃস্ফূর্তভাবে এসেছি, আমরা যারা যারা আসছে আমাদের গ্রুপের মধ্যে সবাই আমরা ক্লাসের মধ্যে উপস্থিত নাই। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? জি ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ। তা আপনি আহ, আহ, আপনার একটু সহজ প্রশ্ন করি, যে আমাদের ইআই, ইমোশনাল ইন্টেলিজেন্স, এটাকে আপনি আপনার জীবনে কতটুকু প্রয়োজন মনে করতেছেন বা কোন ক্ষেত্রে প্রয়োজন মনে করতেছেন, একটু যদি শেয়ার করতেন। আসলে এখন তো আমরা একটা আহ, যে কথাটা বললেন যে অসুস্থ সময় পার করছি, এখানে আহ বুদ্ধিমত্তা এবং আবেগ দুটাকে একটা সামঞ্জস্যপূর্ণ অবস্থায় নিয়ে পথ চলাটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে গেছে। বিশেষ করে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে, কর্মক্ষেত্র বলি বা পারিবারিক ক্ষেত্র বলি অথবা বাচ্চাদের সঙ্গে মেনটেন করা, সব জায়গাতেই এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে আমার কাছে মনে হয়েছে। এবং যখন আমি এই লিঙ্কটা পেলাম, আমার কাছে মনে হলো যে এখান থেকে আমরা নতুন কিছু নিশ্চয়ই শিখতে পারবো, ইনশাআল্লাহ যেটা আমাদের ইনশাআল্লাহ, অবশ্যই। ব্যক্তিগত কারণ জীবনে আমরা কাজে লাগবে। যখন আমরা আমাদের সামনের যে কোর্স, আমরা দুইটা দুইটা একসাথে কোর্স রাখছি। একটা হচ্ছে ইআই, প্রথম হচ্ছে নিজের মনকে নিয়ন্ত্রণের যে রুলস বা সূত্রগুলি আছে আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করব।
শুধু তাই না, ইমোশনকে কন্ট্রোল করে কিভাবে মনোযোগ বৃদ্ধি করা যায়, এবং শুধু নিজের মনকে না, অন্যের মনকে কিভাবে ভালোর দিকে নিয়ন্ত্রণ করা যায়, সেগুলো আমরা বয়স ধরে ধরে শিখবো। যে 1 থেকে 7 বছরের বাচ্চাদের সাথে কিভাবে আচরণ করবো আমরা আমাদের জীবনে, প্রাতিষ্ঠানিক জীবনে, পারিবারিক, আমার বাচ্চা কাচ্চা বা নাতি নাতনি যারাই আছে তাদের, বা ছোট ভাই বোন যারা আছে তাদের, তাদের মানসিকতা কিভাবে বুঝবে এবং নিয়ন্ত্রণ করতে পারবো। পাশাপাশি নিজের মনকে নিয়ন্ত্রণ এবং অপরের মনকে নিয়ন্ত্রণ করার দ্বারা কিভাবে একটা সুস্থ সামাজিক জীবনকে গঠন করা যায়, আমরা এই রুলস গুলি শিখবো। আমরা আরেক আরেক ভাইয়ের কাছে যাই, যে আহ, যে আপনি কিভাবে, আরো কয়েকজনের কাছে আমি কথা নিব। হ্যাঁ, ওয়াহিদুল কবির ভাই, একটু আনমিউট করতে করেন। সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান, কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আহ, হুজুর, একটা সহজ প্রশ্ন যে আমরা আপনি। যদি আমাদের জি প্রতিদিনের আহ, আমাদের সকাল থেকে ওঠা থেকে আমরা রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত যদি দেখি, তাহলে আমরা কি, আমি যেটা চাই সেটা কি আমার জীবনে আমি প্রতিফলন করাতে পারছি কিনা? পাচ্ছি না। আমাকে অনেক কিছু আউটসাইডার অ্যাকশন আমাকে আমার জীবনের মধ্যে ঢুকে যাচ্ছে। জি যেমন হচ্ছে, আমি হয়তো ফেসবুক দেখবো না, আমি একটা উদাহরণ দিচ্ছি, ইউটিউব দেখবো না, কিন্তু তারপর জি। আমি দেখছি। কিন্তু পরবর্তীতে আমি বুঝতে পারছি যে আমার তো এটা প্রয়োজন ছিল না। না। আমার যে আবার যেটা করার প্রয়োজন ছিল, আমার ফ্যামিলির সাথে কথা বলা, আমার অফিসের লোকের সাথে, আমি দেখা যাচ্ছে সেই সময়টা আমি নষ্ট করে ফেলছি। জি তাহলে এটা কি আমার মানসিক অসুস্থতা? আমি মানসিক অসুস্থতার মধ্যে ঢুকে গেছি, এখন আমাকে বের হতে হবে। আমরা আবার বিভিন্ন চেষ্টা করছি প্রত্যেকের জায়গা থেকে, যে আমি কিভাবে এই জায়গা থেকে বের হব, কিন্তু আসলে ওইভাবে ট্রেনিং আমরা পাচ্ছি না, বুঝতে পারছি জি না। ফলে আমরা এই বেড়াজালের মধ্যে, এই ঘূর্ণিপাকের মধ্যে ঘুরছি। তা আজকে আমি খুব আগ্রহ নিয়ে আছি। দেখা যাক হুজুর, আমি আসলে আমরা একটা সলিউশন পাবো আমি মনে করছি। জি জি, ইনশাল্লাহ দেখা ইনশাল্লাহ। যাক আমাদের, ইনশাল্লাহ। আমরা এখনই আলোচনা করব, আরেকজনকে আমি নিব, আমরা এখনই আলোচনা করব যে আমরা পুরো কোর্স জুড়ে আসলে কি কি বিষয় নিয়ে আলোচনা করব, আমাদের ক্লাসগুলি কি কি থাকবে, পুরো সিলেবাস নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। এটা দেখে আপনারা বুঝতে পারবেন যে আমরা আসলে সামনে আমাদের কি কি আকর্ষণীয় টপিকগুলি আসতেছে ইনশাল্লাহ। এবার আমাদের জীবনে অ্যাপ্লাই করার জন্য কি কি থাকবে, সেগুলিও নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। আরেকজনকে আমরা ডাক দিব, আরেকজনের সাথে, একটু তুহিন ভাই, তুহিন ভাই একটু আনমিউট করবেন। সালামু আলাইকুম। সালামু আলাইকুম, তুহিন ভাই কি আছেন? আচ্ছা, তারিকুল করিম ভাই, তারিকুল করিম ভাই একটু আনমিউট করবেন। আসসালামু আলাইকুম মোস্তফা ওয়ালাইকুম ডক্টর। আসসালাম। জি ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ওসব কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো ভাইজান, আপনি কি মনে করছেন, এআই বেশি জরুরি না ইআই বেশি জরুরি আমাদের জীবনে? না, আসলে ওই আমার কাছে আহ, আবেগীয় বুদ্ধিমত্তা যেটা মানে ওইটা ইমোশনাল ইন্টেলিজেন্স আসলে খুব জরুরি আর কি। আমি যখন আসলে বিশ্ববিদ্যালয় জীবনে পড়তাম, মানে আমার জি বন্ধুরা সবাই আসলে মাশাআল্লাহ সবাই খুবই ওরা খুবই দিনী, মানে পরেশগার ক্লাস প্র্যাকটিসিং মুসলিম। তো মানে ওরা আমাকে বলতো যে আমার আসলে ইয়া কম, মানে নিজের উপর নিয়ন্ত্রণটা খুব কম। ওরা বলতো যে দেখ, নিজের উপর নিয়ন্ত্রণ, মানুষের যে মানে যে নফসের উপর যে নিয়ন্ত্রণের যে ব্যাপারটা, জি ওইটা আসলে নিয়ন্ত্রণটা খুব করা খুব জরুরি। ওই সবার আগে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে মানে ওই ক্ষুধা কন্ট্রোল করা। তো এখন আমি সবসময় ভাবতাম যে আমি খেতে ভালোবাসি, তো তো আমি জি না, আমি সেটা নর্মাল উদাহরণ দিচ্ছি। মানে সবার আগে যে খাওয়াটাই কন্ট্রোল করতে পারে না, সে কিভাবে বাকি নফসকে কন্ট্রোল করবে? তো বা এখন আমি তখন নিজের কাছে, আমার কাছে খারাপ লাগবে। আমার মনে হচ্ছে যে কোর্সটা আমার আসলে করা দরকার। আমি জানি না, আমি পার্সোনাল আমার ইচ্ছা যে আমার একটা, আমি এটা করব। আমি আমার বন্ধুদের থেকেই আসলে এই লাইনে আসছি এবং এই কাজগুলো আসলে শেখার চেষ্টা করতেছি। জি ইনশাল্লাহ আমার জন্য খুব ইনশাল্লাহ জরুরি আর কি। আমি খুব ইনশাল্লাহ। কৃতজ্ঞ আর আমরা কি। আমাদের সর্বোচ্চ চেষ্টা করব ইআই এর মাধ্যমে, আবেগীয় বুদ্ধিমত্তা মানে ইমোশনাল ইন্টেলিজেন্সের মাধ্যমে যে ক্লাসগুলি আমরা সাজিয়েছি, আমাদের এখন পূর্ণ ক্লাসটা আমরা একটু দেখি যে আমাদের পূর্ণ কোর্সটা আসলে কি দিয়ে সাজানো। আবেগীয় বুদ্ধিমত্তার মূল ভিত্তি আমাদের এই, শুধু মূল ভিত্তি না, আমি বলবো যে এটা আমাদের পূর্ণ সিলেবাস। এই 5টা বিষয় নিয়ে আমরা
পুরো কোর্স জুড়ে আলোচনা করবো ইনশাল্লাহ। 1 নম্বর আত্মসচেতনতা। আত্মসচেতনতা, সেলফ অ্যাওয়ারনেস। 1 নম্বর যে আপনি নিজে সচেতন হওয়া 1 নম্বর জরুরি, যে আমি আসলে কতটুকু সচেতন নাকি আমি অচেতন। তো প্রথমে আমি কি সচেতন না অচেতন সেই বিষয়ে আইডেন্টিফাই করতে হবে, যে সেলফ অ্যাওয়ারনেস আমার মধ্যে কতটুকু, বা আমার ভিতরে যে আবেগটা আসছে এই আবেগটা আমি এটা নিয়ে খেলতে পারতেছি নাকি সে আমাকে নিয়ে খেলতেছে। 1 নম্বর বিষয়টা হলো এটা, যে আমি কি তারে ধরতে পারতেছি না সে আমাকে ধরে রাখছে। সেলফ অ্যাওয়ারনেস, এই বিষয়ে আমাদের একটা লম্বা আলোচনা যাবে, লম্বা ক্লাস যাবে। 2 নম্বর হচ্ছে আত্মনিয়ন্ত্রণ, সেলফ রেগুলেশন। রেগুলেশন সেলফ রেগুলেশন হচ্ছে প্রথমে বুঝতে হবে আমার ভিতরের সচেতনতা, যে আমি আমার আবেগকে ধরতে পারছি কিনা। তারপর দ্বিতীয় স্টেপ হচ্ছে নিয়ন্ত্রণ করতে পারছি কিনা। আগে সচেতনতা, অ্যাওয়ারনেস নিয়ে আলোচনা হবে, তারপর নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হবে। প্রথমে আমাদের সিলেবাসে থাকবে যে কি কি বিষয় আমাদের মধ্যে আছে। আমাদের মধ্যে মনোযোগের দুর্বলতা, আত্মবিশ্বাসের দুর্বলতা, আমাদের মধ্যে রাগের দুর্বলতা, ভয়ের দুর্বলতা, যে কি কি আছে আমাদের ভিতরে। আমাদের অচেতনতা থেকে সচেতনতা আসতে হবে। এরপরে মনের আবেগকে দ্বিতীয় স্টেপে যখন আমরা যাব, আত্মনিয়ন্ত্রণ, সেটা নিয়ে আমরা কাজ করব। কিভাবে এই আবেগকে, এই অচেতনতা থেকে সচেতনতা আনা যায়, এই আবেগকে নিয়ন্ত্রণে আনা যায়, সেই টিপসগুলি, সেই রুলসগুলি নিয়ে এবং অ্যাকশন প্ল্যান নিয়ে আলোচনা করব, যে আমাদের দৈনিক অ্যাকশন প্ল্যান থাকবে, সেইগুলি আমাদের গ্রুপে শেয়ার করার জন্য আমি অনুরোধ করব। অ্যাকশন প্ল্যানগুলি দিয়ে দিবে যে এই কাজগুলি দৈনিক করবেন, এবং আপনি ভয়েস পাঠাবেন বা এসএমএস করবেন যে আপনার জীবনে আসলে আপনি কতটুকু বেনিফিটেড হচ্ছেন, আপনি কতটুকু উপকৃত হচ্ছেন, সেগুলি আপনি জানাবেন। 3 নম্বর সহানুভূতি ও সহমর্মিতা, এমপ্যাথি, এটা নিয়ে আলোচনা করব, যে আমার ভিতরে আমার হৃদয়কে আরো বড় করে আমার ভিতরের যেই অচেতনতাকে সচেতনতা এনে আত্মনিয়ন্ত্রণহীনতাকে নিয়ন্ত্রণের মধ্যে এনে কিভাবে আমার মনকে বড় করে একটা ইম্প্যাক্টফুল সমাজ গঠন করতে পারি, সহানুভূতি সহমর্মিতার মাধ্যমে কিভাবে আমরা আগাতে পারি, সেই চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। 3 নম্বর চ্যাপ্টার থাকবে আমাদের এমপ্যাথি নিয়ে। 4 নম্বর থাকবে সামাজিক দক্ষতা, সোশ্যাল স্কিলস, যে আমাদের এই ইআই শুধুমাত্র আমার নিজের জন্য না, আমার গোটা পরিবারের জন্য, আমার সমাজের জন্য, আমার রাষ্ট্রের জন্য, আমার পুরো বিশ্বের জন্য, আমার জগতের জন্য। সুতরাং সোশ্যাল স্কিলস মানে সামাজিক দক্ষতার ভিতরে, এটা আমার শিক্ষা জীবনে হোক, আমার কর্মজীবনে হোক, কিভাবে আমি ব্যবহার করতে পারি, আর সেই বিষয়টা নিয়ে আমাদের 4 নম্বর স্টেপ থাকবে। 4 নম্বর অধ্যায় থাকবে আমাদের সামাজিক দক্ষতা, সোশ্যাল স্কিলস, এগুলি নিয়ে থাকবে। এবার 5 নম্বর আত্মপ্রেরণা, সেলফ মোটিভেশন। আত্মপ্রেরণা, আমাদের মোটিভেশন হারিয়ে যায়। আমরা অনেক সময় হঠাৎ দেখা গেল আজকে ক্লাসে আছি, অনেক আগ্রহী, আজকে ফাটায় ফেলবো, আজকে থেকে যে শুরু করব, আর আমার কে আটকায়। হ্যাঁ, দেখা গেল যে আজকে এক ঘুম দিয়ে উঠলাম সকালবেলা, হুশ, শেষ, আবেগ শেষ। আবার সামনে খাওয়া আসলে 1 গামলা ভাত খাইলাম, গরু মাংস দেখলাম, আর মাথা ঠিক থাকে না। আমি আমারটা বলতেছি, হ্যাঁ, আমার ভিতরে দুর্বলতা বলতেছি, যে আমি আমার এই বিষয়টা ফিল করতেছি, আপনি আপনার বিষয়ে ফিল করেন। সবার একটা উইকনেস থাকে, সবার একটা ভালো খাবারের দিকে একটা আবেগীয় দিক থাকে, দুর্বলতম দিক থাকে। যেমন আমি আমার প্রথম, যেমন একটু আগে এক ভাই এই, সেও শেয়ার করলেন যে খাবারের দিকে দুর্বলতা। এইটা কিন্তু আমাদের বাঙালি, আমাদের কিছু থাকার না থাকার জিব্বা আল্লাহ দিছে। যার ঘরের মধ্যে কিচ্ছু নাই, সেও কিন্তু একটু শুটকির ভর্তা দিয়ে, একটা মরিচ দিয়ে, হ্যাঁ, একটু এই লেবু চিপা শুটকির ভর্তা দিয়ে মাখায়, এমন ভাবে খায় যেন রুচি আসে, জিব্বার মধ্যে লাগে, ওইভাবে সে খায়। আমরা যদি আমাদের পকেটে টাকা কম থাকলেও, আমাদের ঢাকা শহরে দেখবেন যে বড় বড় বাফেট গুলি আছে বা বড় বড় যে রেস্টুরেন্ট গুলি আছে, সেখানে ভিড় কেমন থাকে। তো এটাতেই বোঝা যায় যে আমাদের আবেগ, আমাদের ইমোশনাল বা ইআই এর দক্ষতা বা ইআই এর নিয়ন্ত্রণ আমাদের কতটুকু আছে। তো সেইটাকে কিভাবে নিয়ন্ত্রণ করে কিভাবে একটা সুস্থ সামাজিক ব্যবস্থা আনতে পারি, সেইটা নিয়ে আমরা কাজ করব। যে সেলফ মোটিভেশন, আত্মপ্রেরণা কোন কোন জায়গাতে হিট করলে আমাদের মোটিভেশন অটোমেটিক কাজ করবে, আমরা সেটা নিয়ে আমাদের শেষ অধ্যায় থাকবে, শেষ আমাদের চ্যাপ্টার থাকবে আত্মপ্রেরণা নিয়ে। আজকের প্রথম ক্লাস, আজকে আমরা যা শুধুমাত্র দেখলাম যে আমাদের
কোন কোন জায়গাতে ইআই কাজ করে, ইমোশনাল ইন্টেলিজেন্স কাজ করে, এবং কি কি বিষয় নিয়ে আমরা পুরো কোর্স জুড়ে আমরা আলোচনা করব, সেটা আমরা দেখলাম। 1 নাম্বার সেলফ অ্যাওয়ারনেস, আত্মসচেতনতা। 2 নাম্বার আত্মনিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করবো আমরা, সেলফ রেগুলেশন নিয়ে। 3 নাম্বার সহানুভূতি, সহমর্মিতা, এমপ্যাথি নিয়ে আমরা আলোচনা করব। সামাজিক দক্ষতা, সোশ্যাল স্কিলস নিয়ে আমরা আলোচনা করব। 5 নাম্বার আত্মপ্রেরণা, সেলফ মোটিভেশন নিয়ে আমরা আলোচনা করব। আপনি একটু খেয়াল করেন যে এই 5টা যদি আমাদের হাতে থাকে, আমরা যদি জানি এবং সত্যিকার অর্থে যদি আমরা আমাদের জীবনে ব্যবহার করতে পারি, বলেন তো আমাদের জীবনে বা আবেগীয় কোনো দুর্বলতা কি থাকবে? আমরা আহ মঈনুল ইসলাম ভাই তো একটু জানতে চাই। মঈনুল ইসলাম ভাই, ভাইজান কি আছেন? সম্ভবত ব্যস্ত। আচ্ছা, আসিফ ভাই একটু আনমিউট করেন। আসিফ ভাই, জি মঈনুল ইসলাম ভাই আসছেন, জি। আসসালামু আলাইকুম উস্তাদ জি, আমি সাইকেলে আছি, ক্লাস শুনতেছি, সাইকেলে আছি উস্তাদ জি। আচ্ছা, সমস্যা নেই, জি। আপনি ফ্রি হন, সমস্যা নেই। আমরা আরেকজনকে ডাকি, আফসার ভাই। আফসার ভাই একটু আনমিউট করেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আচ্ছা ভাইজান, প্রশ্ন হচ্ছে এই যে সামনে স্লাইডে যে 5টা বিষয় দেয়া আছে, এটাই আমাদের ইআই বা ইমোশনাল ইন্টেলিজেন্সের মূল ভিত্তি। আমাদের পুরো কোর্স জুড়ে এই 5টা বিষয় নিয়ে আলোচনা করব, স্টেপ বাই স্টেপ, একটার পর একটা। তো দেখেন, এই 5টা বিষয় নিয়ে আলোচনা করলে আর কি কি জিনিস আমাদের কমতি থাকে, বা আমরা আমাদের এখানে জীবনে মোটামুটি সব। সফল হওয়ার ক্ষেত্রে এই 5টা জিনিসের কতটুকু গুরুত্ব আছে যদি একটু বলতেন, বা আপনি কতটুকু ফিল করেন যে আপনার জীবনে কোন জায়গাতে ইআই খুব দরকার, শেয়ার করতে হবে। আমাদের ক্লাসটা ওইভাবে গুছাবো, আমাদের আলোচনার মধ্যে এগুলি থাকবে ইনশাল্লাহ। একটু শেয়ার এগুলো করুন। তো ব্যবসার ক্ষেত্রে, চলাচলের ক্ষেত্রে, সব জায়গাতে প্রয়োজন। ব্যবসা, জি জি, সব ক্ষেত্রে দরকার, সর্বক্ষেত্রে দরকার। সব আপনি কোন ক্ষেত্রে জায়গাতে চান যে আপনার কোন জায়গাতে ইআই খুব দরকার? এটা তো সব জায়গাতে প্রয়োজন। সব জায়গায় প্রয়োজন, সব জায়গাতে প্রয়োজন। অনেক শুক্রিয়া, অনেক শুক্রিয়া। ইনশাল্লাহ আমরা পুরো ক্লাস জুড়ে আমরা এটা নিয়ে আলোচনা করব। আরেক ভাইকে দেখি। উম আচ্ছা, আচ্ছা, আমাদের ইয়াসিনের জীবন ভাই। জীবন ভাই একটু আনমিউট করতেন ভাই, একটু যদি বলতেন। আমাদের একজন অন্যতম মেন্টর আমার ভাই, একটু ওনার থেকেও জানি যে ইআই, ইমোশনাল ইন্টেলিজেন্স কতটুকু দরকার আমাদের জন্য, যেহেতু আমরা একসাথে একটা দীর্ঘ রাস্তা চলার নিয়ত করেছি। উনি একজন খুব সফল মেন্টর আলহামদুলিল্লাহ, এবং অনেকেই আপনার ওনার সাথে পরিচিত। আমাদের জীবন ভাই, ভাই কি আছেন জীবন ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ। ভাই যদি বলতেন যে ইআই আমাদের জীবনে বেশি দরকার না এআই বেশি দরকার, এআই থেকে ইআই একটা তুলনামূলক আলোচনা যদি একটু করতেন সামান্য, এবং আমাদের এই 5টা ভাই, বিষয় নিয়ে, যেটা ইআই যেটা আমাদের হবে। হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্ট, সত্যি কথা বলতে কি আমরা যতটুকু জানি, আমাদের ছোটখাটো লার্নিং অনুযায়ী মানুষের ব্রেন থেকে 5,000 গুণ বেশি ফাস্ট হচ্ছে আমাদের মানে হার্ট বা আমাদের যে হৃদয় যেটাকে আমরা বলা হয়। জি আর আমরা হৃদয় থেকে যে ডিসিশন গুলা নিই বা যে চিন্তা ভাবনা গুলা করি বা যেভাবে পৃথিবীটা দেখি, এটা তো আমাদের ইমোশন। পুরো ইমোশনটা আমাদের কন্ট্রোলই হয় আমাদের হৃদয় থেকে বা হার্ট থেকে। সো আমরা সবচেয়ে বেশি আগে ভাবতাম যে আমাদের ব্রেন সবচেয়ে বেশি পাওয়ারফুল, বাট এখন রিসার্চে দেখা যাচ্ছে যে আমাদের ব্রেন থেকেও আমাদের যে হার্ট বা কল্প যেটা, এটা হচ্ছে 5,000 গুণ বেশি এটা পাওয়ারফুল। সো সেই ক্ষেত্রে এই হৃদয় থেকে যে কাজগুলো আমরা করতে পারতেছি, এটা আমাদের ব্রেনের তুলনায় 5,000 গুণ বেশি ফাস্টেড হচ্ছে, নাম্বার ওয়ান। সুবহানাল্লাহ। নাম্বার দুই নম্বর বিষয় হচ্ছে কি আমাদের যে এনার্জি আমরা যে বাইপাস করি, আমাদের চারিদিকে তো আমাদের এনার্জি সরাসরি, বা এনার্জি ছাড়া তো পৃথিবীতে কিছুই নাই, তাই না? জি তো এই ফ্রিকোয়েন্সি বা এনার্জি, এটা কিন্তু আমাদের হৃদয় থেকে আমরা যখন যেটা অনুভব করতে পারি বা আমরা যখন কোনো কিছু করি, তো এটা আমাদের তো হৃদয় থেকে করি না। সো এই ক্ষেত্রে
এই হৃদয় থেকে যদি আমাদের ফ্রিকোয়েন্সিটা বের হয়, বা পৃথিবী আপনি যাই কিছু দেখেন না কেন, আমাদের যে বিশ্বাস বলেন বা আমাদের বলেন বা যাই কিছু বলেন না কেন, সবকিছু কিন্তু আমাদের হৃদয় থেকে করি। কারণ এখানে আমাদের ইমোশন কাজ করে, আমাদের এখানে লজিক কোনো কাজ করে না। জি ইসলামের দৃষ্টিকোণ থেকেও সেম। আমরা কি আল্লাহকে যে বিশ্বাস করি, আমরা লজিক দিয়ে বিশ্বাস করি কম, আমরা বিশ্বাস জি, করি আমাদের ইমোশন থেকে, ইমোশন দিয়ে, জি আমাদের আমাদের ইমান। আমাদের জি আমাদের ইমান থেকে, আমাদের থেকে। তো সবার দিক থেকে আপনি যে দিক থেকে কল্পনা করেন, যে দিক থেকে আপনি চিন্তা ভাবনা করেন না কেন, আমাদের ইমোশনরা, আমাদের হার্ট, আমাদের সল মানে অনেক বেশি পাওয়ারফুল বা অনেক বেশি এটা জরুরি। তো অনেক বেশি একটা ইনিশিয়েটিভ নিয়েছিলাম আমরা আমরা একসাথে অনেক সুন্দর এই কাজগুলো করতেছি। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ। আপনার এই খেদমতকে কবুল করুন। আমি না, আমাদের সবার খেদমত কি, কারণ আমাদের আপনিও আমাদের সাথে যুক্ত, আমাদের সবাই যারা যারা আছে আছে ক্লাসে 8 জন, আমরা আল্লাহ তাআলা আমাদের সবার এই পথ চলায় কবুল করুক। শুধু তাই না, যেই জন্য আমরা এসেছি, আমরা ন্যাক উদ্দেশ্যে এসেছি, ভালো উদ্দেশ্যে এসেছি, যেন আমরা আমাদের কে, আমাদের ইমোশনসকে আমরা যেন ধরে বুঝে নিয়ন্ত্রণ করে যেন ভালো দিকে কাজে লাগাতে পারি, আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক রাষ্ট্রীয় জীবনে, সারা বিশ্বের সবার জন্য যেন আমরা একটা ইম্প্যাক্টফুল কাজ যেন করতে পারি, একটা দাগ রেখে যেতে পারি। আমরা যেন কিছু কাজ করে মরতে পারি, যেন আমাদের সৎকার জারিয়া হয়, মৃত্যুর পরে যেন আমাদের আমল নামায় সওয়াব আসতে থাকে ভালো একটা কাজের দ্বারা। আল্লাহ যেন আমাদেরকে সেই জীবনটা দেন। আমাদের মূলত উদ্দেশ্য এটাই। দার্সিনিজম একাডেমি এবং আমাদের লাইফ আলকেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমাদের আগামী ক্লাস যেগুলি থাকবে, প্রথম আমাদের ক্লাস সেলফ অ্যাওয়ারনেস নিয়ে থাকবে। আমরা আগামী ক্লাসগুলো এটা নিয়ে আলোচনা করব। আপনাদের গ্রুপটা ওপেন থাকবে এবং গ্রুপের মধ্যে আপনারা বিভিন্ন প্রশ্ন করবেন, এবং আপনারা কাইন্ডলি আপনাদেরকে বলবো যে আমাদের সামনের ক্লাসগুলিতে এই 5টা বিষয় নিয়ে আপনাদের কি কি চাওয়া আছে, আপনাদের কোন কোন জায়গাতে কি, এই প্রশ্নগুলি আপনারা করবেন যে আমার শিক্ষা জীবনে এগুলি এগুলি দরকার, এগুলি ফেস করতেছি, আবেগের বিষয়ে, ইমোশনের বিষয়ে, এগুলি কি করা দরকার, কোন কোন স্টেপ নেওয়া, আপনারা প্রশ্ন করবেন গ্রুপের মধ্যে। সেই প্রশ্নের আলোকে আমরা গ্রুপে অ্যান্সার দিব। হোয়াটসঅ্যাপ গ্রুপটা ওপেন ওপেন করে দিবে ইনশাল্লাহ, এবং ওপেন আছেও। তো এই গ্রুপটার মধ্যে আপনার প্রশ্ন করবেন, এবং ওই অনুযায়ী আমরা ক্লাসে আলোচনা করব, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা উত্তর দিব ইনশাল্লাহ। আমি আছি, আমাদের সাথে আমাদের ইয়াসিনের জীবন ভাইও আমাদের সাথে আছেন, আমাদের অন্যতম মেন্টর উনি। পাশাপাশি আমাদের আরো ভাইয়েরা যুক্ত আছেন, অনেক বড়, ওনারাও শিক্ষিত, ওনারা একজন স্কলার। তো আমি বলবো যে আমরা আমাদের এই আবেগীয় বিষয়, ইমোশনসের বিষয়ে আমাদের যা যা জানা দরকার, বা আমরা যা জানতে চাই, বা আমরা যদি মনে করি যে না, ওস্তাদ বা আমাদের মেন্টর বা যাই বলেন, আমাদের এই এই বিষয়গুলি বেশি ফোকাস করা দরকার, বা আমার জীবনে ইমোশন এগুলি আমাদের জানা দরকার, প্রশ্নগুলি ছেড়ে যাবেন ইনশাল্লাহ গ্রুপের ভিতরে। আমরা সেই অনুযায়ী গ্রুপে অ্যান্সার করব, ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ, যেন আমাদের সবার জন্য এই ক্লাসটা যেন খুব ইফেক্টিভ হয়, যেন কাজে লাগে। আসলে অনর্থক আলোচনা করে লাভ নেই, অল্প আলোচনা করব, কিন্তু আলোচনা যেন মুখ্য বিষয় হয়, এক একটা মিনিট, এক একটা সেকেন্ড যেন কাজে লাগে, এই জন্য। তো সুতরাং আমাদের কন্ট্রাক্ট আমাদের দিয়ে দিয়ে দার্শনিজম একাডেমি এনলাইটেন ইউর সোল, অ্যাড্রেস 342 গুলবাগ মালিবাগ, ঢাকা 1217। ওয়েবসাইট দেখতে পারেন www.darshnism.academy। ইনফরমেশন আমাদের নাম্বার 0133961767, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা SMS করতে পারেন, যোগাযোগ করতে পারেন। গ্রুপে আপনারা যুক্ত থাকবেন। জিমেল darsenislami@gmail.com, এখানে আপনারা আপনাদের জিমেল ইমেল করতে পারেন, মেইলের মাধ্যমে প্রশ্ন করতে পারেন। তবে সবচেয়ে সহজ হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা যেহেতু ওপেন আছে, খোলা আছে, আপনারা এখানে প্রশ্ন করতে পারেন। আপনাদের মন থেকে যেই প্রশ্নে আসুক, বা ইমোশনসকে যা যা দরকার সেগুলি নিয়ে আমরা আলোচনা করবো। আপনাদের রুটিন দেয়া আছে, আরো পূর্ণাঙ্গ রুটিন ইনশাল্লাহ দিয়ে দিব। এই রুটিন অনুযায়ী আমাদের ক্লাসগুলি হবে ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ, শুক্রিয়া। রাত 10টা বেজে গেছে। আমরা ছোট ছোট ক্লাস দিব, কিন্তু আমরা চাবো যে যতটুকু ক্লাস আমরা নেই, পুরো ক্লাসটা যেন আমাদের মনোযোগ যেন সজাগ থাকে, আমরা যেন এক একটা ক্লাস ইম্প্যাক্ট, আমাদের ক্লাসগুলো যেন খুব সক্রিয় হয়, নিষ্ক্রিয় যেন না হয়, আমাদের জীবনে কাজে লাগাবো ইনশাল্লাহ। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে শুভরাত্রি, মুবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।